সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের প্রথম সপ্তাহের পদার্পণে সর্বাগ্রে আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ও দিগর মুসল্লিয়ান ইকরাম, মাহে রমাদান, শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসের কি মর্যাদা এটা আমরা সকলেই জানি। মানুষ একটা জিনিসের সম্মান তখনই করে যখন তার গুরুত্ব বুঝতে পারে। ঠিক তেমনি ভাবে যখন আমরা বুঝতে পেরেছি রমজান এমন এক মাস, যেই মাস কুরআন নাজিলের মাস, এই জন্য আমরা তার গুরুত্ব দিচ্ছি। আপনারা জানেন মানুষ ওই দিন বা মাসকে তখনই সম্মান করে, মানুষ ওই দিনকে বা মাসকে তখনই সম্মান করে যখন কোনো একটা ঘটনা ঘটে যায়। আপনারা জানেন পৃথিবীতে এমন অনেকগুলা দিন রয়েছে যেই দিনগুলাকে আমরা দিবস রূপে উদযাপন করি। 1 মার্চ সারা বিশ্বের মধ্যে একটা দিবস পালন করা হয়। বাংলাদেশের এমন অনেক দিবস রয়েছে, 26শে মার্চ, তারপরে 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর। এই যে এই দিবসগুলা পালন করা হয়ে থাকে, কেন করা হয়ে থাকে? কারণ এই দিনগুলোর মধ্যে এমন বিশেষ বিশেষ কাজ গঠমান হয়েছে যেগুলাকে মানুষ বারবার স্মরণ রাখে। ধর্মীয় বিষয় যদিও ভিন্নতা পোষণ করে, কিন্তু জাতিগত দিক দিয়ে মানুষ এই দিনগুলাকে স্মরণ করে। কেন? কারণ এই দিনের মধ্যে এমন কতগুলা ঘটনা ঘটে গেছে যেগুলা মানুষের মাঝে বারবার স্মরণ করিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর ইতিহাসে এই রমজান মাস কত এলো গেল, কেউ কোনো খবর রেখেছে? বলেন, রাখে নাই। পক্ষান্তরে যখন একটা ঘটনা ঘটে গেছে, কুরআন নাজিল হয়েছে, এরপর থেকে রমজান মাসকে মানুষ স্মরণ করতে শুরু করলো। তার মানে এই দাঁড়ালো রমজান মাসের আলাদা আগে কোনো মর্যাদা ছিল না। যখন কুরআন নাজিল হয়েছে, এই জন্য কুরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কথা এই দাঁড়ালো কুরআনের সাথে যে কোনো জিনিস অ্যাডজাস্ট হবে তার মর্যাদা বেড়ে যায়। যার কারণে আমরা দেখতে পেয়েছি রমজান মাস পৃথিবীতে কতবার এসেছে গিয়েছে, 1400 বছর পূর্বে কতবার এলো গেল, কেউ কোনো খবর রাখে নাই। যখনই এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআন নাজিলের বরকতে রমজান মাসের মর্যাদা বেড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস হচ্ছেন এমন এক মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে নাজিল করেছেন। ওয়া হুদাল লিন-নাস, যেই কুরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই কুরআন বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনাকারী, ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য বর্ণনাকারী। তার মানে হচ্ছে কুরআন এমন এক বস্তু, কুরআন এমন এক জিনিস যেটা মানুষের জন্য হেদায়েত, হেদায়েতের কারণ। কুরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মুহতারাম হাজিরিন, আমরা সেই কুরআনটাকে নিজেদেরকে এই হেদায়েত রূপে গ্রহণ করছি কিনা? আমরা তো শুধু কুরআনটাকে কখন ব্যবহার করি? মানুষ মারা গেলে খতমের ব্যবস্থা করি, কমসে কম এতটুকু করি। আর কি করি? তাবিজ, তোমার ব্যবসায়ীদের কাছে যাই, সেখানে গিয়ে তাবিজ চাই। তাবিজওয়ালারা জাফরানের রং দিয়ে আলতোভাবে সুন্দর একটা পৃষ্ঠার মধ্যে কোরআনের লেখা লিখে দেই, আর সেটাকে আমরা গলায় ঝোলাই।
এটা মনে করি। আর আমরা কি মনে করি? একটা পৃষ্ঠার মধ্যে চিনির বর্তনের মধ্যে রেখে জাফরানের কালি দিয়ে পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে তারপরে পান করি। কোরআন কি এই জন্য নাজিল হয়েছে বলেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন হুনজিলা ফীহিল কোরআন হুদান লিন-নাস। কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, এই সমস্ত কারবারের জন্য নয় যেগুলো আমরা গ্রহণ করে থাকি। মুহতারাম হাজরিন, যেই জিনিসটা বলতেছিলাম, রমজান মাসের মর্যাদা বেড়েছে এই কোরআনের কারণে। অনুরূপভাবে কোরআন যেই রাতে নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? এখানে যে মাটা এসেছে মা ইস্তিফহামিয়া ইনকারিয়া, শ্রোতা থেকে উত্তর চাওয়ার জন্য নয়, বরং এই প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য। অর্থাৎ তোমার কি জানা রয়েছে লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছেন, লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন এক রাত্র যেটা হাজারো মাসের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল এই রাতের মর্যাদা কিসের জন্য বেড়েছে বলেন? কোরআনের কারণে। কোরআনের কারণে সেই রাতের মর্যাদা বেড়ে গিয়েছে, হাজারো মাসের চেয়ে উত্তম হয়েছে সেই রাত্র। এমন কি এই কোরআনের কারণে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাও বেড়ে গিয়েছেন। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলা দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলা দোয়া করেছিলেন। একটা পর্যায়ে যখন তারা বাইতুল্লাহ নির্মাণ করলেন, কানা কাবা নির্মাণ করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করুন তাদের মধ্য থেকে, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, জিনার কাজ হবে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে কিতাবের জ্ঞান দিবে, হিকমতের জ্ঞান দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষদেরকে আত্মশুদ্ধি করবে, আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, এমন একজন যোগ্য ইমাম, এমন একজন যোগ্য শিক্ষক তাদের বংশের মাঝে নাজিল করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনাকে রাসূল রূপে প্রেরণ করার পর এই দোয়ার প্রতিফলন ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি হচ্ছেন ওই সত্তা যিনি তাদের মাঝে, নিরক্ষরদের মাঝে, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, অনেকেই রাসূলের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বাড়াবাড়ি করে, প্রচুর পরিমাণে বাড়াবাড়ি করে। আপনারা জানেন ইহুদিরা তারা তাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র সাব্যস্ত করেছে। খ্রিস্টানেরা তারা তাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। ঈসা, মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র সাব্যস্ত করেছে। আর আমার মুসলিম জাতির মাঝে এমন কতগুলো মুসলিম নামধারী বন্ড প্রতারক রয়েছে, যারা নিজেদেরকে সুন্নিয়া কদরিয়া নামে পরিচয় দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নামে তাদেরকে মানুষের সামনে উপস্থাপন করে, যারা নাকি স্বয়ং রাসূলের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তারা রাসূলকে স্বয়ং আল্লাহ তাআলার পুত্র নয় বরং আল্লাহ তাআলা অংশ সাব্যস্ত করেছে। বলেন নাউযুবিল্লাহ। তারা এই কথা বলে, মুহাম্মদ খুদানি তাদের কিতাবের মধ্যে লেখা রয়েছে, মুহাম্মদ খুদা নিহি, খুদা সে জুদা নিহি,
মুহাম্মদ খোদা নয়, কিন্তু খোদা থেকে পৃথক নয়। অর্থাৎ তারা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ নন, তিনি আল্লাহ তাআলার জাতি নূর থেকে তৈরি। বলেন নাউযুবিল্লাহ। তারা এই কথাটাকে বোঝানোর জন্য এইভাবে বলে, বাতির আলো বাতি থেকে পৃথক নয়, মুহাম্মদ খোদা নয়, কিন্তু খোদা থেকেও পৃথক নয়। এইভাবে বুঝিয়ে মানুষ, সরল মনা মানুষদেরকে এই জ্ঞান দেয় যে মুহাম্মদ আল্লাহ নয়, কিন্তু আল্লাহ তাআলার অংশ থেকেও বাদ নয়। এইভাবে বাড়াবাড়ি করে নিজেদেরকে চরম পর্যায়ের শিরকের মধ্যে লিপ্ত করছে। মনে রাখবেন মুহতারাম হাজিরিন, ইসলাম হচ্ছে মধ্যম পন্থায়, যার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো সারাসারি নেই। বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। বাড়াবাড়ি করলে আমরা ইহুদির নামান্তর হয়ে যাব, সারাসারি করলে আমি ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে মেনে নিচ্ছি না। আর যদি মেনে না নেই, পূর্ণাঙ্গভাবে যদি মেনে না নেই, তাহলে কি আমি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবো? বলে হতে পারবো না। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন, কানায়ে কাবা নির্মাণ করেছেন। তিনি একজন যোগ্য শিক্ষকের জন্য আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। আল্লাহ তাআলার কাছে একজন যোগ্য শিক্ষক চেয়েছেন, একজন যোগ্য ইমাম চেয়েছেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনার দোয়ার প্রতিফলন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা, যেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ, আর ওই মাদ্রাসার ছাত্র হচ্ছেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর মিল, কি সুন্দর মিল। বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ। মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ। ওই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাদ্রাসার তালিমে নিসাব হচ্ছেন কালামুল্লাহ, কিতাবুল্লাহ। ওই মাদ্রাসার ছাত্র হচ্ছেন হিজবুল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে হিজবুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম দিয়েছেন উলাইকা হিজবুল্লাহ। এরা হচ্ছে আল্লাহর হিজব, আল্লাহর দল। সুবহানাল্লাহ। যেই মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কালামুল্লাহ, কিতাবুল্লাহ, যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্র হিজবুল্লাহ, ওই মাদ্রাসার পরীক্ষক কে হবে? আপনারা জানেন দুনিয়াতে স্কুল ভার্সিটিতে যারা পড়ালেখা করে, মাদ্রাসায় যারা পড়ালেখা করে, একজন শিক্ষক যেই নেশাব পড়িয়েছেন, ওই নেশাবের মান যাচাই করার জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। ওই পরীক্ষার মান যাচাই করার জন্য, পড়ালেখার মান যাচাই করার জন্য যেই শিক্ষক যেই সাবজেক্ট পড়িয়েছে তার চেয়ে ভালো, আরো ভালো শিক্ষকের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই মাদ্রাসার শিক্ষক আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যেই মাদ্রাসার না তালিমে নিসাব হচ্ছে কিতাবুল্লাহ, ওই যেই মাদ্রাসা শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ, ওই মাদ্রাসার ছাত্র যারা হিজবুল্লাহ, তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে কোনো ব্যক্তি নেই, পৃথিবীতে কোনো সত্তা নেই, পরীক্ষিতে কোনো যোগ্য ব্যক্তি নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেহেতু পৃথিবীতে কোনো ব্যক্তি নেই, তাদের পরীক্ষা নেওয়ার জন্য তাদের পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা চলছে,
পরীক্ষা চলছে। দুনিয়াতে ছাত্ররা পরীক্ষা দেয়, টেবিল চেয়ারের উপর বসে পরীক্ষা দেয়, এসির নিচে বসে পরীক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা একরামদের থেকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা সাহাবা একরামদেরকে পরীক্ষা নিয়েছেন বদরের ময়দানে, পরীক্ষা নিয়েছেন উহুদের ময়দানে, পরীক্ষা নিয়েছেন হুনাইনের ময়দানে, পরীক্ষা নিয়েছেন ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম পরীক্ষা দিয়েছেন, কঠিন কঠিন মুহূর্ত অবস্থায় পরীক্ষা দিয়েছেন, যাদের ভাষ্য ছিল এমন, নাহনুল্লাযীনা বায়াউ আলা মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। অনুরূপভাবে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় বলতো, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান ফি আই জানমিন কানা লিল্লাহি মাসরাই। এইভাবে তারা গীত গাইতো আর তারা প্রতিবাদ করত। পরীক্ষা চলছে, সাহাবা একরাম পরীক্ষা দিয়েছেন। একটা পর্যায়ে পরীক্ষার ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা একরামদের পরীক্ষা নিয়ে ফলাফল ঘোষণা করেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে কামিয়াবি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সঠিক প্রকৃতপক্ষ মুমিন। উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। ফলাফল ঘোষণা করে দিয়েছেন। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হো বিশ্বের মুসলিম, জেনে রাখো, আগত সকল মুসলিম উম্মাহকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, আগত বনি আদম যারা আসবে তারা যদি আমানু বিমিসলি আমানতুম বিহি, সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যেইভাবে যেই মতাদর্শ নিয়ে লালিত হয়েছো, যেই বিশ্বাস নিয়ে ঈমান আনয়ন করেছো, আল্লাহর প্রতি যেইভাবে বিশ্বাস স্থাপন করো, রাসূলের প্রতি যেইভাবে বিশ্বাস স্থাপন করো, আগত উম্মত যদি তারা সেইভাবে বিশ্বাস করে, তোমাদের আদর্শে লালিত হয়, তোমাদের মতো তোমরা যেইভাবে ঈমান আনয়ন করেছো সেইভাবে যদি তারা ঈমান আনয়ন করে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। নথবা আমার আপনার ঈমান যদি সাহাবা একরামদের কুষ্টি পাথরে যাচাই করার মতো, আমার আপনার ঈমান যদি তাদের মতো না হয়, আমরা যত বড় আল্লামতুদ্দাহার হই, যত বড় যুগ শ্রেষ্ঠ পীর বুজুর্গ হই, বড় আলেম হই, হক্কানি আলেম হই, খানকাওয়ালা হই, দরগাওয়ালা হই, হাজারো ইবাদতকারী হই, আমার ঈমান যদি সাহাবা একরামদের ঈমানের মতো না হয়, কখনো আমরা হেদায়েত প্রাপ্ত না। মনে রাখবেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফা ইন আমানু, আগত উম্মত যদি তারা ঈমান আনয়ন করে, বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবা একরামদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যেইভাবে ঈমান আনয়ন করেছো, তোমাদের আদর্শ, তোমাদের মতাদর্শ, তোমাদের প্র্যাকটিক্যালের যে ঈমান নিয়ে এসেছো, এইভাবে যদি ঈমান নিয়ে আসে, তাহলে তারা হবে হেদায়েত প্রাপ্ত, নথবা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। মুহতারাম হাজিরিন, এর থেকে আমরা কি বুঝলাম? আমাদের ঈমান যদি তাদের মতো না হয়, কখনো আমরা পূর্ণ হেদায়েত প্রাপ্ত হব না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা, আমার সাহাবাগণ এক একজন এক একটা তারকার মতো, ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্য থেকে যে কাউকে অনুসরণ করবে, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদের রিসার্চ করা প্রয়োজন, সাহাবা একরামদের আকীদা কি। আজকে আমরা দলে উপদলে বিভক্ত, রাজনৈতিক দিক দিয়ে কেউ জনকের তরিকা অবলম্বন করেছে, জনকের অনুসরণ করেছে, আবার কেউ ঘোষকের অনুসরণ করেছে। আর ধর্মীয় দিক দিয়ে কত ফেরকা, কত দল রয়েছে, কেউ করে জাবরিয়া, কেউ করে কাদরিয়া, কেউ করে নকশবন্দিয়া, আর পরে আর কত দল রয়েছে, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, তারপরে আর অনেক দলে উপদলে বহুদলে বিভক্ত হয়ে আছি। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত দল রয়েছে, সবগুলা দলের মতাদর্শ যদি
সবগুলা দলের মতাদর্শ অবশ্যই এক হবে না, তবে যাদের মতাদর্শ সাহাবা একরামদের মতাদর্শের সাথে মিলবে তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, নতবা আর কোনো দল কি নয়, হেদায়েত প্রাপ্ত নয়। মুহতারাম হাজরিন, এই জন্য রমজান মাস এসেছে, রমজান মাস এসেছে, এই রমজান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হচ্ছে এমন এক মাস যেই মাসের মাঝে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। কেন? হুদান লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য কুরআন নাজিল হয়েছে, মানুষের হেদায়েতের জন্য। কিন্তু আমরা সেই কুরআনটাকে সেইভাবে গ্রহণ করি না। আমরা কোরআনটাকে ওই মানুষ মারা গেলে কোরআন খতমের জন্য কোরআনটাকে ব্যবহার করি, অথবা পৃষ্ঠার লেখে তাবিজের ভিতর ভরে, কবজের ভিতর ভরে গলায় ঝুলিয়ে রাখি, অথবা খতমে খাজা খান বিভিন্ন ধরনের খতমের মধ্যে এই কোরআনটাকে আমরা ব্যবহার করি। আসলে কি কোরআন এই জন্য নাজিল হয়েছে বলেন? কোরআন কি তাবিজের জন্য নাজিল হয়েছে? কোরআনকে কি জাফরানের কালি দিয়ে চিনির বর্তনে ভরে পানি দিয়ে চুবিয়ে খাওয়ার জন্য নাজিল হয়েছে? কোরআন কি তাবিজের মধ্যে লেখে গলার মধ্যে ঝুলিয়ে রাখার জন্য নাজিল হয়েছে? মৃত ব্যক্তি মারা গিয়েছে, তাকে কোরআন খতম দেওয়ার জন্য নাজিল হয়েছে বলে না। কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, হে নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, আমি তোমার নিকট কিতাব নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস, যেন এই কোরআনের মাধ্যমে লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে মীমাংসা করে দিতে পারো, ফয়সালা করে দিতে পারো। বিমা আরাকাল্লাহ, যেই সমস্ত রায়, যেই সমস্ত বিধান, যেই সমস্ত ফয়সালা তোমাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা, সেই ফয়সালা এই কোরআনের মাধ্যমে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কোরআন আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা হিসেবে প্রেরণ করেছেন। একদম রান্নাঘর থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে গণভবন, বাসভবন, সংসদ পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোরআনের বিধান পালন করা হবে। কোরআনের মধ্যে তার সমাধান রয়েছে। কিন্তু দেখা গেল আমরা শুধু ইসলামটাকে, এই কোরআনটাকে কয়েকটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। নামাজের জন্য ব্যবহার করে, ব্যক্তি জীবনের মধ্যে মসজিদে এসে শুধু ইসলামটাকে পালন করি, আর কোরআনটাকে চয়ন করে ইহা ছাড়া আমরা ব্যক্তি জীবনেও আমরা কোরআন নিয়ে সমাধান খুঁজি না, কোরআনের মাধ্যমে সমাধান খুঁজি না। পারিবারিক জীবনের মাঝেও কোরআন নিয়ে আমরা সমাধান খুঁজি না, সামাজিক জীবনের মাঝেও আমরা কোরআন দিয়ে সমাধান খুঁজি না, রাষ্ট্রীয় জীবন তো করি না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, কোরআন যেইভাবে নাজিল হয়েছে, সাহাবা একরাম যেই পথ, যেই মত, যেই আদর্শ নিয়ে লালিত হয়েছে, আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি আগত উম্মত ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবা একরামদের ঈমানের মতো যদি ঈমান আনয়ন করে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হবে হেদায়েত প্রাপ্ত, নতুবা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। এই জন্য আমরা রিসার্চ করে আমার সাহাবা একরাম কোন আদর্শ নিয়ে লালিত হয়েছে, আমরা যে এত দলে উপদলে বিভক্ত হয়েছি, সাহাবা একরামদের মাঝে সেই দল উপদলের মধ্যে বিভক্ত ছিল কিনা, যদি না থাকে তারা কোন মত, কোন আদর্শ নিয়ে লালিত হয়েছে, আমরা রিসার্চ করি, আমরা কম্পেয়ার করি, আমরা সেই পথ, সেই মত, সেই আদর্শের মাঝে আমরা লালিত হচ্ছি কিনা। যদি না হই তাহলে আজকেই আমরা চেষ্টা করি সাহাবা একরামদের আদর্শে লালিত হওয়ার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করব কিনা বলে? অবশ্যই চেষ্টা করতে হবে।
অথবা আমার যদি ইমানের মধ্যে বৈপরীত্য থাকে, ইমানের মধ্যে খলল থাকে, ইমানের মধ্যে বিঘ্নতা থাকে, ইমানের মধ্যে কুলুষিময় জীবন থাকে, ইমানের মধ্যে যদি সামান্য দুষ্কর বিষয় থাকে, ইমান মলিন হয়, ইমান ধ্বংস হয়ে যায়, এমন কোনো আমল যদি আমার মাঝে থাকে, তাহলে এরকমভাবে হাজারো আমল করতে পারি, হাজারো রোজা রাখতে পারি, হাজারো তারাবি পড়তে পারি, সেই আমল কখনো কবুল হবে বলেন? হবে না, কখনো কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য কমপক্ষে দুইটা শর্ত হতে হবে। একটা হচ্ছে শিরিক মুক্ত, আরেকটা হচ্ছে তাওহীদ ভিত্তিক ঈমান। শিরিক মুক্ত, তাওহীদ ভিত্তিক ঈমান। আমি যদি আমার ঈমানের মধ্যে শিরিককে যুক্ত রাখি আর তাওহীদ ভিত্তিক ঈমান না নিয়ে আসি, তাহলে হাজারো আমল করতে পারি, আমার সেই আমল আল্লাহ তাআলার কাছে গ্রাহ্য হবে না। কখন আল্লাহ তাআলা এই আমলগুলোকে কবুল করবেন না। তারা হাজরিন, আজকে যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই কোরআন। এই কোরআনের কারণে এই মাসের মর্যাদা, রমজান মাসের মর্যাদা একমাত্র কোরআনের কারণে, একমাত্র কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা। আর এই কোরআনের কারণে স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আর আপনারা এও জানেন, আমি যে এখানে বসে লেকচার দিচ্ছি, আমি এখানে বসে বয়ান দিচ্ছি, কিসের কারণে বলেন? কোরআন যদি আমি না শিখতাম, আপনারা কি আমাকে এখানে বসাইতেন? বাংলাদেশের যত পীর বুজুর্গ ওলি আল্লাহ গাউস কুতুব রয়েছে, তাদেরকে আমরা সম্মান করি কিসের জন্য বলেন? কোরআনের জন্য। তার মানে হচ্ছে কোরআন যার সাথে লাগবে, যে কারো সাথে লাগবে, সেটা কি হয়ে যায়? সম্মানিত হয়ে যায়। এই জন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আমরা কি ঈসা রাসূলের জীবনীটা পড়তে পারি কিনা বলেন? আপনারা আজম বিল জজম করেন, যে যাকে আমরা অনুসরণ করি, যিনি আমাদের লিডার, যিনি আমাদের নেতা, যিনি আমাদের সুপারিশকারী, যার কারণে আমরা জান্নাত পেতে পারি, যার কারণে জাহান্নাম হয়ে যেতে পারি, তিনার জীবনীটাকে আমরা পড়তে পারি না। কি বলেন? পড়তে পারি কিনা বলেন? ছোট্ট একটা কিতাব পাওয়া যায়, খুবই অল্প কয়েক পৃষ্ঠা, অর্থাৎ 1500 পৃষ্ঠার একটা কিতাব পাওয়া যায়, যে আর রাহিকুল মাখতুম, রাসূলের জীবনী নিয়ে খুবই সুন্দর একটা কিতাব লিখিত হয়েছে। আমরা চাইলে এই রমজান মাসে আজম বিল জজম করে পড়ি না, রাসূলের জীবনীটা কমসে কম শেষ করি। আমরা যাকে অনুসরণ করি, যার আদর্শে আমরা লালিত হই, তার জীবনীটাকে আমরা পড়তে পারি না? কি বলেন? আমরা যারা লেখাপড়া জানি তাদেরকে উদারত আহ্বান জানাবো, এই রমজানে কোরআনের অনুবাদটুকু শেষ করুন, নিজেরা বাংলা পড়ুন। আরবি পড়তে জানেন না, আরবির বাংলাটা কমসে কম পড়ুন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সকলকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান। সকলে বলেন আমিন।